পুদিনা পাতা হচ্ছে আজকে ভর্তা করব। জানি না কে খান কে খান না। আমাদের বাসা হচ্ছে পুদিনা পাতা ভর্তাটা খায়। আমি হচ্ছে এই যে পুদিনা পাতা ভর্তা করবো, এই জন্য পুদিনা পাতাটা ধুয়ে নিলাম। আর কিভাবে ভর্তা করছি আপনাদেরকে দেখাচ্ছি আমি। চলেন যাই এখন ভর্তাটা বানাই। এই যে দেখেন আমি হচ্ছে প্রথমে পাটায় একটা রসুন বেটে নিচ্ছি। আর আমি হচ্ছে রসুনটা ভালো করে বেটে নেব। জানি না কার কেমন লাগে এই পুদিনা পাতা ভর্তা, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে পুদিনা পাতা ভর্তাটা কিন্তু অনেক মজা, আপনারা চাইলে করে খেয়ে দেখতে পারেন। আমাদের বাসায় কিন্তু সবাই খুবই পছন্দ করে এই পুদিনা পাতা ভর্তাটা। একবার হলো আপনারা এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, ভর্তাটা কিন্তু আসলেই অনেক 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 মজা। তো যাই হোক আমি হচ্ছে 2টা কাঁচামরিচ এখন বেটে নিচ্ছি। রসুন, 2টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে বেটে নিব। আর যারা হচ্ছে একটু টক পছন্দ করেন, আমার এই ভর্তাটা স্পেশাল কিন্তু একটা সিক্রেট জিনিস আছে, সেটা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটা থাকতে হবে। এই যে আমি হচ্ছে এখন সুন্দর করে সবগুলো বেটে নিচ্ছি। আর এই যে পেঁয়াজটাও এখন হচ্ছে আমি বেটে নিচ্ছি, সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে পেঁয়াজটাও আমি বেটে নিচ্ছি ভালো করে। আর এখন একসাথে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভালো করে একেবারে আমি সুন্দর করে মিশিয়ে ভালো করে নিচ্ছিলাম, যে একেবারে যেন দেখা যায় কি কোনো রকম ইয়ে না থাকে, ভালো করে পাটায় ফিসা হলে দেখা যায় হচ্ছে সুন্দর হয় ভর্তাটা, আর সবচেয়ে মজাও লাগে। আর দেখেন পেঁয়াজের এত ঝাঁজ, আমি হচ্ছে চোখ দিয়ে পানি পড়তেছে। যাই হোক তারপর হচ্ছে আমার ভর্তাটা বানাতেই হবে। আর আমার কিন্তু এই পুদিনা পাতা ভর্তাটা বানানো দেখলে আপনাদের সবারই কিন্তু হচ্ছে ভালো লাগে কিনা জানি না, কিন্তু খেয়ে দেখতে পারেন, আমি অবশ্যই বলতেছি ভালো লাগবেই। পুদিনা পাতা ভর্তা কিন্তু অনেকেই খায় কিনা আমি জানি না। আমি আমার মাকে দেখছি কি মানে পুদিনা পাতা ভর্তা খেতে, আমার মা হচ্ছে এই পুদিনা পাতা ভর্তা খাওয়া শিখাইছে হচ্ছে আমার নানির কাছ থেকে নাকি। ওনারা নাকি এরকম করে ভর্তা বানিয়ে খেত। এখন আমাদের ঘরে কিন্তু সবাই এই ভর্তাটা একেবারে চেটেপুটে খায়, আর সবারই খুব পছন্দের একটা ভর্তা। যাই হোক তারপরও আমাদের কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি বলতেছি সবাই একটু একবার হলেও চেষ্টা করে দেখেন। এই দেখেন এখানে হচ্ছে আমি পেঁয়াজের ঝাঁঝে কান্না করে দিচ্ছিলাম। আর দেশি পেঁয়াজ বলে কথা, এত ঝাঁজ পেঁয়াজে যা বলার মতো না। তারপরেও হচ্ছে আমি সুন্দর করে বেটে নিচ্ছি। আর এই যে অনেকেই বলবেন ফ্লোরে কেন হচ্ছে বাটেন, আমি হচ্ছে আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় আমি বাটাবাটি করতে পারি না, এজন্য আমি সবসময় পাটা পোতা নিয়ে আমি ফ্লোরেই বসে যাই। আর এই যে এখন হচ্ছে আমার সেই স্পেশাল পুদিনা পাতা আমি দিয়ে দিচ্ছি। এখন স্পেশাল পুদিনা পাতাটা আমি বেটে নিচ্ছি, আমি কিন্তু খুব ভালো করে আমি হচ্ছে পুদিনা পাতাটা বেটে নিচ্ছিলাম। আর আমার পুদিনা পাতাটা খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। আর এখন দিব সেই স্পেশাল জিনিস, এই যে দেখেন এখন দিব আমি সামান্য পরিমাণ তেঁতুল। তেঁতুল দিলে ওইটা একটু টক টক লাগে, আর ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে পুদিনা পাতা গরম ভাতের সাথে টক টক একেবারে দেখা যায় পুদিনা পাতা ভর্তা। আপনারা খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আসলে আমি বলতেছি সবাইকে অনেক 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 মজা লাগে। যদি আপনারা একবার ট্রাই করে দেখেন অবশ্যই আমাকে বলবেন। আর এই যে দেখেন আমি হচ্ছে তেঁতুলটা একটু বেটে নিচ্ছিলাম, আর মানে একটু ফেটে হচ্ছে বিচিটা বের করে আমি ফেলে দিব আলাদা। দেখা যায় তেঁতুলের বিচি তো আর রাখা যায় না, তেঁতুলের বিচিটা আমি হচ্ছে সুন্দর করে একেবারে এই যে দেখেন তেঁতুলটা একটু গলতেছিল না, এই জন্য আমি এবার একটু পানি দিয়ে একটু ইয়ে করলাম, বেটে নিলাম। এখন হচ্ছে বিচিটা এই যে বের হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন আপনারা তেঁতুলের থেকে তেঁতুলের বিচিটা আলাদা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি তেঁতুলের বিচিগুলো ফেলে দিচ্ছি। আর আমি হচ্ছে এক এক করে তেঁতুলের বিচিটা হচ্ছে বের করে আমি সুন্দর মতো ফেলে দিচ্ছি। বিশ্বাস করেন আমি একেবারে যখনই হচ্ছে ভয়েস দিয়েছিলাম তখনই আমার কাছে আবারও সেই ভর্তাটা বানিয়ে খেতে ইচ্ছা করছে, কিন্তু যাই হোক আমি হচ্ছে আর এখন তো বানিয়ে খেতে পারবো না। আর আপনাদেরকে আমি বলতেছি আপনারা একবার হলো এই ভর্তাটা একেবারে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। অবশ্যই আমি জানি, আমার বিশ্বাস থেকে বলতেছি ভর্তাটা কিন্তু অনেক 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 মজার। চাইলে আপনারা খেয়ে দেখেন, একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে। যাই হোক এই যে এখন হচ্ছে আমি ভালো করে সেই তেঁতুলটার সাথে আমার পুদিনা পাতা আর ওই সেই মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে আমার সেই পুদিনা পাতাগুলো একসাথে মিশিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নিচ্ছি ভালো করে। আর আপনারা
চাইলে এই ভর্তাটা বানিয়ে কিভাবে খায় সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। একবার ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই বলবেন। আর অনেকেই ভাবতে পারেন এটা আবার কি পাগলের খাবার। পাগলের খাবার না, চাইলে আপনারা একবার ট্রাই করেই দেখেন না। আসলেই কিন্তু আমি বারবার বলতেছি ভর্তাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। এই যে দেখেন এখন হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে একেবারে সেই বাটাগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি সুন্দর করে সেই ভর্তাটা মাখিয়ে টাখিয়ে সুন্দর করে আরেকবার একটু মেখে নিব আলতো আলতো করে, যেন একেবারে সুন্দর সবগুলো পেঁয়াজ, রসুন আর হচ্ছে লবণ, কাঁচামরিচটা একসাথে মিশে যায় এজন্য। এই যে এখন হচ্ছে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন আমার দেখা যায় ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি তুলে নিই। আর এই যে আমি ভর্তাটা তুলে নিলাম। আমার ভর্তাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে। এই যে দেখেন আমার ভর্তা বানানো পুরোপুরি রেডি। আমি অবশ্যই আপনাদেরকে বলতেছি আপনারা সবাই একবার হলো এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। যাই হোক, আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।